আমিরুল মুমিনিন আল্লাহকে কেমন ভয় করেছিলেন। আজকে দেশের শাসক হয়ে মানুষের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার, আল্লাহর আদালতে তোমাকে বিচার কাট করায় সেই দিন দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক শোনো, আমি আল্লাহর আদালতে বিচার দিলাম। 1 বছর হয় আমার স্বামীকে জালেম ওমর নিয়ে গেছে, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। কিন্তু আজকে 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর যে চলে গেল, আজ পর্যন্ত আমার সন্তানের খবর সেই জালেম ওমর এখনো রাখলো না। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমি আমার ভাইয়ের সম্পদ সঠিকভাবে আদায় করি নাই। অনেক বাবা চলে গেছে, সন্তানকে ইতিম করে চলে গেছে। ওই ইতিম সন্তানরা তারা হাল পরিবারের কাছ থেকে ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার তারা পায় নাই। আজকে আমরা পরিপূর্ণ দাবি করি মুসলমান। শুধু পাঞ্জাবি পরলে মুসলমান হয় না, টুপি পরলে মুসলমান হয় না, দাড়ি রাখলে মুসলমান হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। মুসলমান যদি তুমি হতে চাও, পরিপূর্ণভাবে তোমাকে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহর জাহান্নাম যে আছে, এই জাহান্নামকে পরিপূর্ণভাবে তোমাকে অন্তরে ভয় নিয়ে আসতে হবে। আজকে দেখেন আল্লাহকে আমরা কিভাবে ডাকি, আর সাহাবায়ে ইকরামের ডাক কিরকম ছিল। আজকে আমাদের মুসলমানদের ইমানের কি অবস্থা, সাহাবীদের ইমান কেমন ছিল? ও মুসলমান, লম্বা হাদিস, সংক্ষিপ্তভাবে একটা হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আপনারা অনেকে শুনেছেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী। আল্লাহর পয়গম্বরের 4 জন সাহাবী, সবচেয়ে বড় ছিল সিদ্দিক আকবর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্য থেকে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দেওয়া হয়েছে। অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হযরত ওমর এমন একজন আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহর প্রিয় পয়গম্বরের সাহাবী ছিলেন। মুসলমান গভীর মনোযোগ, লম্বা আলোচনায় শুধু এই কথাটা বলে দিয়ে যাই। ফারুক আজম একদিন রাতের অন্ধকারে, একাকী রাত যখন পথ চলা শুরু করে দিলেন, পথ চলতে 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 শুরু করলেন। ওই সময়ে তার পথ চলার মধ্যে তার প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য চলতে 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 তার সঙ্গে নেই কোনো সঙ্গী, একাকী ভাবে পথ চলা শুরু করে দিলেন। পথগুলি চলতে চলতে বন্ধুরা আমার মরুভূমির পথের মধ্যে হঠাৎ করে বন্ধুরা আমার ফারুক আজমের কান্নার, বাচ্চাদের কান্নার আওয়াজ। ফারুক আজম হঠাৎ করে থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার, কোথা থেকে কান্নার আওয়াজ? একটু জানতে হবে। ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, কান্নার আওয়াজ শুনতেছি। হাঁটি হাঁটি পা করে যখন ওই দিকে গেলেন, দেখতেছি একটা জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা ঘর। ওই ভাঙ্গা ঘরের মধ্যে ফারুক আজম দেখলেন ওই ঘরের মধ্যে একটা নয় 4টি বাচ্চা কাঁদতেছে এবং তাদের হাউমাউ কান্নার আওয়াজ। ফারুক আজম দেখতেছে হারে বাচ্চাগুলো কাঁদতেছে, আর বাইরে দেখে একজন মহিলা একটা পাতিলের মধ্যে আগুন চুলার মধ্যে জ্বালায়া দিয়ে ওই চুলার উপরে পাতিলটা দিয়ে পানি গরম করতেছে, আর মহিলাও দু চোখ থেকে ঝপঝপ করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে আর কাঁদতেছে। ফারুক আজম চলে গেলেন ওই পানির কাছে। ফারুক আজম বলছে, ও মা, আপনি কাঁদেন কেন? আপনার বাচ্চাগুলো কাঁদতেছে। মা, আমি একটু জানতে চাই আপনার বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কে হয়? ওই মহিলা কেঁদে কেঁদে বলতেছে, যুবক, কোথা থেকে এসেছো? কোথায় তোমার বাড়ি? কি জন্য এসেছো একটু বলো।
তোমার সঙ্গে কথা বলার আমার সময় নাই, তুমি এখান থেকে চলে যাও। ফারুক আজম বলতেছে, না মানব, আমি এখান থেকে যাব না মা। আমি শুধু জানতে চাই এই বাচ্চাগুলো কেন কাঁদতেছে, একটু কারণটা জানতে চাই। বাচ্চাগুলো তোমার কে হয়? মহিলা কেঁদে কেঁদে বলতেছে, যুবক তুমি যেহেতু শুনতে চাও, কিন্তু আমি তো তোমাকে চিনি না। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা, কোথা থেকে তুমি আসছো আমি তো জানি না। ও যুবক, তুমি যে বাচ্চাগুলোর কান্না শুনতেছো, বাচ্চাগুলি আমার সন্তান। যুবক, এই সন্তানগুলো আমার সন্তান। আমার স্বামী সেই যুদ্ধে 1 বছর আগে এই পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন জালেম ওমর আমার স্বামীকে ইসলামের যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন, যুদ্ধের জন্য নিয়ে গেছেন। যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর হলো আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। কিন্তু আমার সন্তানগুলো সেদিন থেকে আমার পরিবার, এমন তো পরিবার কোনো বড় ধরনের কোনো পরিবার নয়। গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খায়, সম্পদ তেমন কিছু নাই, অল্প সম্পদ নিয়ে বসবাস, শুধু ঘর জায়গাটুকু এতটুকু। কিন্তু যুবক শোনো, আমি আল্লাহর আদালতে বিচার দিলাম। 1 বছর হয় আমার স্বামীকে জালেম ওমর নিয়ে গেছে, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। কিন্তু আজকে 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমার স্বামীর যে চলে গেল, আজ পর্যন্ত আমার সন্তানের খবর সেই জালেম ওমর এখনো রাখলো না। কিন্তু যুবক, তুমি যে বাচ্চার কান্নাগুলো দেখতেছ না যুবক, আজকে 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকদিন থেকে অনাহার, কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার সন্তানগুলো খিদার জ্বালায় কাঁদতেছে, ছটপট ছটপট করে কাঁদতেছে, আর আমাকে বলছে, মা আমাদেরকে একটু খাবার দাও, খাবার দাও। খানা না পেলে আমরা হয়তো আর বাঁচবো না গো মা। মুসলমান, আপনারা দেখেছেন যে গাজায় যুদ্ধ হলো, এই যুদ্ধ এখনো চলমান। এই ইসরায়েলের বর্বরতার হামলায় যে গাজার মুসলমানরা, অনেক মুসলমানদের সন্তান, অনেক শিশু মায়ের কোলেই জীবন দিয়েছে। এখনো গাজার মধ্যে গাছের লতা পাতা খেয়ে তারা জীবন কাটাচ্ছে, পশু পাখির খাদ্য খেয়ে এখনো তারা মানবতার জীবন তারা কাটাইতেছে। ওই মায়ের মনে পড়েছে গাজার সেই ইতিহাস। এখনো গাজার মধ্যে বাচ্চারা কত কষ্টে তাদের বসবাস। দেখবেন কোন সন্তানের কোলে যদি, মায়ের কোলে যদি কোনো সন্তান চলে যায়, মা কতটা যে কষ্ট পায়। তখন মহিলাকে দেখে বলতেছে, রে যুবক, আমার সন্তানরা যখন আমার কাছে খাবার চেয়েছে, কিন্তু আমার ঘরে তো কোনো খাবার নাই, কোথা থেকে খাবার পাবো, কেমনে আমি এনে দেব, কোনো উপায় নাই। আমি আমার সন্তানদেরকে একটু বুঝ দেওয়ার জন্য চুলাতে আগুন জ্বালাইছি। এই চুলার মধ্যে পাতিলটা দিয়ে পানিগুলো টকবক টকবক করতেছি। আর সন্তানরা যখন একটু পর বলে, মা খাবার কি হয়েছে, কিন্তু আমি সন্তানদেরকে একটু বুঝ দেওয়ার জন্য বলছি, বাবা একটু অপেক্ষা করো। এইভাবে এখন পর্যন্ত চলে যাচ্ছে যে যুবক, এখন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা হয় না। আমিরুল মুমিনিন চিন্তা করলো, হারে, আমিরুল মুমিন বলতেছে, মা আপনি যদি আমাকে অনুমতি দেন ঘুমা, আপনার সন্তানদেরকে একটু খাবারের ব্যবস্থা আমি করে দেই। মহিলা বলতেছে, তাহলে তো ভালোই হয়। আমার এই সন্তানগুলো ক্ষুধার জ্বালা যন্ত্রণায় তারা ছটপট ছটপট করতেছে। আমিরুল মুমিন এই কথা বলে দৌড় দিয়েছে বাইতুল মালের দিকে। বাইতুল মালের দিকে যখন দৌড় দিয়েছে,
বাইতুল মালের দিকে দৌড় দিয়ে বলতেছে, রে গোলাম, বাইতুল মালের দরজা খুলে দাও। বাইতুল মালের দরজা যখন খুলে দেওয়া হলো, আমিরুল মুমিনিন গোলামকে বলতেছে, গোলাম দেরি নয়, এখন আমার পিঠের মধ্যে তুমি একটা আটার বস্তা আমার পিঠের মধ্যে তুমি উঠায়া দাও। আমিরুল মুমিনিন যখন এই কথাটাই বললেন, গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনি তো শাসক, আমি তো প্রজা, আমি তো গোলাম। আমিরুল মুমিনিন আটার বস্তা আপনি আমার পিঠের মধ্যে উঠায় দেন, আমি নিয়ে যাই। তার কারণটা হলো, আমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি বেতন পাই, বেতন খাই। ও আমিরুল মুমিনিন, আপনি আমার পিঠের মধ্যে আটার বস্তা উঠায় দেন, বলেন কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, শুধু এই কথাটুকু আপনি আমাকে বলে দেন। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন বলতেছে, না রে গোলাম, না, এই আটার বস্তা তুমি আমার পিঠের মধ্যে উঠায় দাও। তার কারণটা হলো, আমি যখন চলে যাব দুনিয়া থেকে, আল্লাহর আদালতে যখন হাজির হব, আল্লাহ যখন আমার জিজ্ঞেস করবে, আমার জন্য আজকে এই সন্তানগুলো না খেয়ে জীবন কাটিয়েছে, রে গোলাম, আমার এই বিচার যখন শুরু হয়ে যাবে, আমার ফয়সালা যদি জাহান্নাম হয়ে যায়, তুমি কি আমার পরিবর্তে জাহান্নাম যাবে রে গোলাম? গোলাম মনে মনে চিন্তা করে, আহারে, কেউ তো কখনো কোনোদিন সেই দিন কেউ কারো কখনো ভার নেবে না। আমিরুল মুমিনিন বলতেছে, রে গোলাম, দেরি নয়, দেরি নয়, যত তাড়াতাড়ি আমার পিঠের মধ্যে তুমি আটার বস্তাটা আমার পিঠে উঠায় দাও। আমিরুল মুমিনিনের পিঠের মধ্যে যখন আটার বস্তা তুলে দেওয়া হলো, আমিরুল মুমিনিন ওই মহিলার বাড়ির দিকে পথ চলছেন, এত জোরে জোরে যাচ্ছে। আমিরুল মুমিনিন একবার রাস্তার মধ্যে পড়ে যায়, আবার যখন আটার বস্তাটা কষ্ট করে পিঠের মধ্যে উঠায় নেয়। এইভাবে পথ চলতে চলতে আমিরুল মুমিনিন যখন ওই মহিলার বাড়ির দিকে চলে গেলেন, বাড়িতে গেলেন, আমিরুল মুমিনিন বলতেছে, মা, ও মা, এই আটা নিয়ে এসেছি, বস্তা এনেছি, মা, মা, যতটুকু পারো এখান থেকে তুমি আটা নিয়ে তুমি রুটি বানায় সন্তানদেরকে একটু খাওয়াও, জীবন বাঁচাও। ও মা, তুমি একটু রুটিটা তৈরি করো, আমি ভেজে ভেজে দেই। আমিরুল মুমিনিন ওই আগুনের চুলার পাশে বসে বসে রুটি বানায় দিচ্ছে আর ভেজে ভেজে দিচ্ছে। আমিরুল মুমিনিন রুটিগুলো যখন ওই ক্ষুধার্ত সন্তানদের হাতের মধ্যে উঠে দিলেন, আল্লাহ, ওই সন্তানগুলো রুটি খেয়ে খেয়ে মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে খাইতেছে আর হাসতেছে। আর আমিরুল মুমিনিন মনে মনে চিন্তা করছে, শ্রী আল্লাহর বান্দা, তোমরা তো আজকে রুটি পেয়ে হাসতেছ, আমি জানি না আমার আল্লাহর আদালতে আমার কি বিচার হবে। আমিরুল মুমিনিন যখন এইভাবে বাচ্চাদেরকে বললেন, খাওয়াইতেছে, খাওয়া শেষে মহিলা বলতেছ, যুবককে তুমি যদি আজকে আমার এই সন্তানদের কাটার বস্তা না আনি দিতা, তাহলে মনে হয় আমি আমার সন্তানদের কাজ হারায় ফেলতাম, আর সন্তানদেরকে দেখতে পেতাম না। ও যুবক, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যদি এই অর্ধ পৃথিবীর বাচ্চা ওমরকে না বানায় তোমাকে বানাইতো, কতই না ভালো হইতো। কিন্তু মহিলা কিন্তু জানে না যে উনি আমিরুল মুমিনিন। মুসলমান, লম্বা হাদিস, লম্বা আলোচনা, শুধু এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটি বলতেছিলাম। মুসলমান, আমিরুল মুমিনিন বলতেছে, মা, এখন থেকে, আজ থেকে, মা, তোমার যত খাবার লাগে আমি তোমার দিয়ে দেব, কিন্তু মা, আগামীকাল তোমার দাওয়াত, তোমার সন্তান সহ আমার বাসায়। আমিরুল মুমিনিন দাওয়াত দিয়ে যখন আমিরুল মুমিনিন বাসায় চলে গেছেন, প্রিয় স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী, আগামীকাল সবচাইতে উচ্চ মানের মেহমান আমার বাসায় আসবে,
তাদেরকে তুমি সুন্দরভাবে আপ্যায়নটা করবে। এতদিন আগে যা মেহমানদারি করেছেন, মেহমানদের মেহমানদারি এর থেকে যেন বেশি, অধিকতর বেশি মেহমানদারি হয়। পরের দিন যখন রাজ সিংহাসনে আমিরুল মুমিনিন বসেছেন, প্রজাদেরকে বলতেছে, কে কোথায় আছো, আসো। আমিরুল মুমিনিনের সামনে আসলেন, বলছে, ও প্রজারা শোনো, যাও তোমরা খেজুরের গাছ থেকে খেজুরের ঠেল তোমরা কয়েকটা কেটে নিয়ে আসো। যেহেতু আমিরুল মুমিনিন হুকুম করেছে, হুকুম তো মানতেই হবে। এই কথা বলে খেজুরের ট্যাগ যখন ডাল কাটার জন্য দুইজন চলে গেছে, আর একজনকে হুকুম করেছে, যাও এইদিকে একজন ফ্যামিলি আছে, জীর্ণ শীর্ণ একটা ঘর, ওই ঘরের মধ্যে দেখবে একজন মহিলা তার সন্তানদেরকে নিয়ে বসবাস করতেছে, মানবতার জীবন। যাও তোমরা ওখান থেকে ওই মহিলাদেরকে তোমরা আমার রাজপ্রাসাদে নিয়ে আসো। আমিরুল মুমিনিনের এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে হুকুম পালনের জন্য যখন চলে এসে ওই মহিলাকে বলতেছে, মা, এই জগতের এই আমরা রাজ্যের আমিরুল মুমিনিন ফারুকে আজম আপনাকে অর্ডার করেছে, আপনাকে ডেকেছে, আপনাকে দাওয়াত করেছে, চলেন চলেন যাই। ঠিক মহিলা সন্তানদেরকে নিয়ে যখন আমিরুল মুমিনিনের রাজপ্রাসাদে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে যখন ঘরে ঢোকা মাত্র দেখে, আল্লাহ, যেই মানুষটা গত রাত্রি আমার বাড়িতে আটার বস্তা উবাই দিয়ে আসছে, সেই দেখতেছি আমিরুল মুমিনিন। জানি না আজকে আমার কি হবে, সন্তান নিয়ে আমি জীবিত ফিরে যেতে পারবে কি পারবো না। তার কারণ আমি তো আমিরুল মুমিনিনের জন্য তাদের আল্লাহ দরবারে বিচার দিয়েছি, নালিশ দিয়েছি, জানি না কি হবে আমার। আল্লাহ, এই সন্তান নিয়ে আমি বাড়িতে বাসায় জীবিত ফিরে যেতে পারবো কি পারবো না। আমিরুল মুমিনিন দেখতেছেন মহিলা আসতেছে, লাভ দিয়ে আমিরুল মুমিনিন চেয়ার থেকে দাঁড়িয়েছেন, আসো আসো। মহিলাকে যখন কাছে নিয়ে আসলেন, কাছে আনার পরে যখন আমিরুল মুমিনিন রাজ সিংহাসনটা ছেড়ে দিলেন, বলতেছে, মা, এই রাজ সিংহাসনে আপনি বসেন। আমিরুল মুমিনিন এই কথা বলার পরে মহিলা বলতেছে, কেন? আপনি তো আমিরুল মুমিনিন, এই চেয়ারটা তো আমার নয়, আপনার চেয়ার। আমিরুল মুমিনিন জোরপূর্বক যখন চেয়ারে বসাইলেন, বসার পরে আমিরুল মুমিনিন গায়ের জামাগুলো খুলে খুলে দিলেন, আর খুলে খুলে হাতের মধ্যে ওই খেজুরের ডালটা দিলেন। মা, এই যে তোমার হাতের মধ্যে ডালটা দিলাম, লাঠি দিলাম, মা, যত জোরে জোরে যত শক্তি আপনার গায়ে আছে, মা, আমার গায়ে আপনি আঘাত করেন। মা, মা, আপনি আমার গায়ে আঘাত করেন। মহিলা বলতেছে, কেন? আমিরুল মুমিনিন বলতেছে, মা গো, 1 বছর হয় আপনার স্বামীকে ইসলামের যুদ্ধের ময়দানে আমি নিয়ে গিয়েছিলাম, যুদ্ধের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর পর আমি আপনার সন্তানদের পরিবারের খবর নিতে পারি নাই। আপনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন, মা, জানি না সেই দিন আবার কি হবে আল্লাহর আদালতে। মা, জানি না সেই দিন আমার আল্লাহর আদালতে কি বিচার হবে। বাপ, ও মা, যত পারো আমার পিঠে আঘাত করো। মা, আমিরুল মুমিনিন এই কথা বলে যখন পিঠের পোশাকগুলো খুলে দিলেন, আর মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি নাই আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে মাফ করে দিক। ও মুসলমান, আজকে আমাদের সমাজে এমন নেতা তৈরি হয়েছে, আজকে নেতার বাড়িতে দামি দামি বাড়ি, দামি দামি গাড়ি, দামি দামি পোশাক,
কিন্তু নেতার বাড়িতে সব কিছু পাওয়া যায়। নেতা তুমি কত সুন্দর করে ঘুমাও, কিন্তু তোমার এলাকার মানুষদের খবর তুমি তো নিলা না। খবর তো নেওয়া দূরের কথা। একটা ইতিমটা এত অসহায় মানুষ, একজন কৃষকের মাটি কাটার নামও যদি সরকার থেকে আসে 4,000-5,000 টাকা দিয়ে নামটা ঢুকাইতে হয়। কথা বলেন, 30 কেজি চাউলের নামটাও যদি আসে তাও 5,000 টাকা দিতে হয়। হয় কি হয় না? আমি বলতে চাই এটাই আল্লাহর ভয়। আমিরুল মুমিনিন আল্লাহকে কেমন ভয় করেছিলেন। আজকে তুমি একটা ওয়ার্ডের মেম্বার হয়ে, একজন ইউনিয়নের একজন শাসক হয়ে, আজকে দেশের শাসক হয়ে মানুষের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার, আল্লাহর আদালতে তোমাকে বিচার স্টার্ট করায় সেই দিন দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা?